ভক্তি বিজয় ভাগবত মহারাজ কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আমার বলতে আজকে কোনো লজ্জা নেই। আমি নিজেও গৌড়ীয় বৈষ্ণব ধারার সঙ্গে যুক্ত রয়েছি। আমি মায়াপুরের সঙ্গে যুক্ত রয়েছি। মায়াপুরে আমার ভালো লাগে যেতে, নবদ্বীপে ভালো লাগে যেতে, ধর্মীয় স্থানে গিয়ে আমার পূজা আর্চা করতে ভালো লাগে। হিন্দু শব্দ ব্যবহার করতে আমার ভয় লাগে না, লজ্জা লাগে না। কিছুদিন আগে অবধি ছবিটা অন্যরকম ছিল। নিজেকে হিন্দু বলতেও মানুষ রাস্তায় বেরোতেও শিখা রাখতে, গলায় কণ্ঠি পড়তে লজ্জা পেত। আজকে মুখ্যমন্ত্রী নিজে নাম সংকীর্তনে অংশগ্রহণ করছেন, শিলা প্রভুপাদের চরণে প্রণতি করছেন। বলুন মহারাজ। ধন্যবাদ কিশলয়। আমি অভিভূত আমাদের মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি একটা কথা বললেন, আমি একজন সনাতনী, সেই হিসাবে আমি এসেছি। আমি সবে নির্বাচিত হয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তো আমি এসেছি গো ব্রাহ্মণ হিতায় চ ভগবান কৃষ্ণের হিতকারী সেই ব্রাহ্মণ এবং গাভীর আশীর্বাদ নিতে। আজকের এই পবিত্র তিথিতে আমি এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি শ্রী নবদ্বীপ মায়াপুরে। এত ভক্ত সমাগমের মধ্যে আমি সবার সঙ্গে মিলিত হয়ে গাই পূজা করছি, গাভী মাতার পূজা করছি। এ সৌভাগ্য আমার, আমি এই সনাতনী হিন্দুর কাছ থেকে লাভ করেছি। যেহেতু আমি একজন সনাতনী, তো আমি অনেক দিন থেকে ইস্কনের সঙ্গে যুক্ত। বিশেষ করে ছিল ভক্তিচারু স্বামী মহারাজ, তিনি যখন মেদিনীপুরে প্রচারে যেতেন আমাকে খুব স্নেহ করতেন, কাছে বসে আমাকে খাওয়াতেন। তার স্নেহের মানে এগুলো মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দু অধিকারী এগুলো বলছেন? মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ, তিনি বলছেন। তার স্নেহের আকর্ষণে আমি ছুটে এসেছি মায়াপুরে, গোমাতা এবং রাধা মাধবের আশীর্বাদ নিতে এসেছি। এইটা শুনে আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আমরা একজন এইরকম নেতা পেয়েছি। আমরা খুব সুরক্ষিত, আনন্দিত এবং গর্বিত। মহারাজ আমার সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।